তুমি হার মানলেই জিতে যাবে ওরা। এখন ওরা কারা? ওরা হচ্ছে তুমি যখন কোনো একটা ডিসিশন নাও যে তুমি তোমার লাইফে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করবা, বা তুমি সামনে এগোতে চাইতেছো, বা তুমি বিদেশে যেতে চাইতেছো, এরকম দৈনন্দিন জীবনে তোমার পজিটিভিটির জন্য তুমি অনেক রকমের ডিসিশন নিতে পারো। আর তোমার ডিসিশন নেওয়ার পথেই দেখবে যে আশেপাশে তোমার কিছু বন্ধু আছে বা তোমার কোনো রিলেটিভ আছে যারা তোমাকে সবসময় নেগেটিভ এনার্জি দেয়। তারা বলতে চায় যে আসলে তুমি এই কাজটা পারবা না, বা তোমার দ্বারা এই কাজটা হবে না, তুমি এই ধরনের কাজটা করতে পারবা না যেহেতু তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই কাজটা নিয়ে নাই। তাই তারা তোমাকে সব সময় নেগেটিভ এনার্জি দেয়, তারা বলে যে তোমার দ্বারা এটা সম্ভব নয়। এখন তুমি যদি নিজে থেকে হার মেনে নাও যে তুমি এটা পারবা না, তাহলেই তুমি পারবা না। আর যখন তুমি নিজেকে বোঝাবে যে কেন পারবো না, এই মানুষের জীবনে তো অনেক কিছুই আছে যেগুলো প্রথম থেকেই শুরু হয়, তাহলে যদি প্রথমটাই যদি না আসে তাহলে সেটা সাকসেসের দ্বার প্রান্তে যাবে কিভাবে? এখন তুমি যদি মানুষের কথায় নিজের ডিসিশন থেকে সরে দাঁড়াও, যে ডিসিশনটা তুমি নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য করতে চাচ্ছ, বা নিজের একটা উন্নতির জন্য করতে চাচ্ছ, নিজের ভবিষ্যৎ মাথায় রেখে করতে চাচ্ছ, সেটা যদি লোকের কথায় তুমি নিজে নিজেই আসলে কনফিডেন্স হারাই ফেলো, তাহলে তো হবে না। তাহলে তোমাকে যারা বলতেছে যে তোমার দ্বারা এই কাজটা হবে না, তখন তুমি যদি হার মেনে নাও, তুমি যদি সেই কাজটা করার জন্য আসলে না এগো, তখন তুমি তাদের মতামতকে জয়ী ঘোষণা করতেছো। এখন মূল কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের মন সায় দেবে যে তুমি এই কাজটা করতে পারবা, তুমি এই কাজটা করতে চাও, তুমি চেষ্টা করো। যদি তোমার মন বলে যে তুমি এই কাজটা করতে পারবা, তবে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আবার এমন সময়ও আসতে পারে তোমার জীবনে যখন তুমি কোনো একটা কাজে চেষ্টা করেছো কিন্তু সেখানে ব্যর্থ হয়েছো। ব্যর্থ হওয়ার কারণে তুমি ধরো একবার দুবার তিনবার একটা কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছো, তবে তুমি এটাও দেখতে পাচ্ছ যে আসলে এই কাজটা যদি তোমার পক্ষে করা সম্ভব হয়ে যায়, তাহলে তোমার ফিউচারটা সিকিউর হয়ে যাবে, তোমার একটা সাকসেসফুল লাইফ মেনটেন তুমি করতে পারবা। কিন্তু তোমার যে দুবার তিনবার ব্যর্থ হয়ে যাওয়ার ফলে তোমার মন আর সায় দিচ্ছে না, হয়তো তোমার ভেতর থেকে কোনো একটা কণ্ঠস্বর বলে উঠবে যে ধুর, আর হবে না, এটা আর সম্ভব না, এটা আর করা সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। ঠিক সেই সময় তোমাকে বাড়তি সতর্ক থাকতে হবে তোমার গোল মেনটেনের ক্ষেত্রে। যদি তোমার ভেতরের কণ্ঠস্বর কখনো বলে ওঠে যে এই কাজটা তোমাকে দিয়ে হবে না, তখন যদি তুমি তোমার সেই ভেতরের ইন্নার সাউন্ডটাকে প্রশ্রয় দাও, ইন্নার সাউন্ডটাকে যদি তুমি প্রশ্রয় দিয়ে সেই কাজটা আর না করো, তুমি যদি একদম বসে পড়ো, তাহলে তুমি নিজেই হার মানবে তা তো নয়, বরঞ্চ যারা তোমাকে শুরুর দিকে বলেছিল যে তোমার পক্ষে এই কাজগুলো সম্ভব নয়, এগুলো তোমার আয়ত্তের বাইরে, তোমার এক্সপিরিয়েন্স তোমার মেধার মাধ্যমে এই কাজগুলো তুমি করতে পারবা না, যদি তুমি সেখান থেকে কাজটা থেকে প্রস্থান করো, কাজটা যদি তোমার ইনার ভেতরের কথা শুনে বন্ধ করে দাও, ব্যর্থ হওয়ার জন্য যদি তুমি বন্ধ করে দাও, তাহলে তুমি নিজে যেমন হার মানবে, তেমনি করে যারা তোমাকে বলেছিল যে তুমি এই কাজগুলো করতে পারবে না তাদেরকে জিতিয়ে দেবে। তারা আলটিমেটলি দেখবে যে তোমার বিপরীতে বা তোমার অবর্তমানে অন্য কারোর সাথে বসে এই বিষয়টা নিয়ে হাসাহাসি করছে, এবং তারা বলতেছে যে এই কাজটা সে করতে চাইছিল কিন্তু আমরা নিষেধ করেছিলাম, সে জেদ করেছিল, কিন্তু এখন সে নিজেই বুঝতে পেরেছে যে সেই কাজটা তার জন্য নয়, সেই কাজটা সে করতে পারবে না। সেটা তোমার সেকেন্ড পরাজয়। ফার্স্ট পরাজয়টা হচ্ছে তুমি নিজে নিজে স্টপ হয়ে গিয়েছো। সেকেন্ড পরাজয়টা হচ্ছে তুমি তাদেরকে জিতিয়ে দিয়েছো যারা তোমার প্রতি কনফিডেন্ট ছিল না। এখন নিজেকে প্রমাণ করার জন্য হলেও তোমাকে আবার উঠে দাঁড়াইতে হবে। তুমি একবার পারো নাই, দুইবার পারো নাই, সেটার কিছু ল্যাকিংস নিশ্চয়ই ছিল। এখন তোমার কাজ হবে সেই ল্যাকিংসগুলো কি, যেটার কারণে তুমি সাকসেস হইতে পারো নাই, কাজটাতে এগুইতে পারো নাই। ল্যাকিংসগুলো তুমি একটা খাতায় লিখে ফেলো। লিখে ফেলার পর সেটা থেকে ওভারকাম করে তুমি আবার চেষ্টা করো। কে বলতে পারে এবার চতুর্থ অ্যাটেম্পটে হয়তো বা তুমি জিতেও যেতে পারো, বা তোমার সাকসেসের ধার প্রান্তে পৌঁছে যেতে পারো। এবং যারা বলেছিল যে আসলে তুমি এই কাজটা করতে পারবা না, তোমার দ্বারা এই কাজটা সম্ভব নয়, তারা নিজেরাও এক সময় দেখবে যে তোমার প্রশংসায় বিমুখ হয়ে যাচ্ছে। তাই নিজের ওপর কনফিডেন্স থাকো, নিজেকে বিশ্বাস করো, নিজে কি করতে পারবা সেটা নিজেকে বোঝাও, সবসময় নিজের ভেতরের আমিটার সাথে কথা বলো, তাকে পজিটিভ
ইন্টেন্ট পাঠাও, তাকে পজিটিভ কথা বলো তার সাথে। তাকে এমন সিগন্যাল পাঠাও না যেটার কারণে তোমার ভেতরে ভেতরে তুমি নিজেই নিজেকে ডাউন করে ফেলো। সবসময় নিজেকে চাঙ্গা করার জন্য যে মানুষগুলো তোমাকে সমর্থন যোগায়, যে মানুষগুলো তোমাকে ইন্সপায়ার করে দৈনন্দিন চলার পথে, তাদের সাথে সম্পর্ক রাখো, তাদের সাথে কথাবার্তা বলো, তাদের সাথে আড্ডা দাও। মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয় যারা তোমাকে ডিমোটিভেট করে, তাদের সাথে সম্পর্ক আস্তে আস্তে কমিয়ে দাও। তাদের সাথে তুমি যত বেশি থাকবা তত তুমি ডিমোটিভেট হবা, তত তুমি নিজের প্রতি কনফিডেন্স হারাবা, তত তুমি কোনো একটা কাজ করতে যাওয়ার ক্ষেত্রে তুমি ডিমোটিভেটেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে তোমার বেশি, যার ফলে তুমি কোনো কাজ সাকসেসফুলি শেষ করতে পারবা না, এবং তোমার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা দিন দিন দেখবে যে কমে যাচ্ছে। তাই তোমার উচিত ফ্রেন্ড সার্কেল যখন তুমি চুজ করবা, তখন এমন কিছু ফ্রেন্ড রাখো যারা তোমাকে মানসিকভাবে স্ট্রং থাকার রসদ যোগায়, এবং যারা তোমাকে সব সময় ইন্সপায়ার করে। তবে একটা কথা মনে রাখবা, হারার আগে হার নয়। যদি তুমি মনে করো যে তুমি এই কাজটা করতে পারবা না, এটা তোমার মনে হওয়া, যতক্ষণ পর্যন্ত তুমি সেখানে এফোর্ট না দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত তুমি সেটাকে বিভিন্ন ওয়েতে চেষ্টা না করছো, ততক্ষণ পর্যন্ত নিজের ভিতরের আমিটাকে সিগন্যাল পাঠাবা না যে তুমি এই কাজটা করতে পারবা না। তুমি নিজের আমিটাকে, ভেতরের আমিটাকে সিগন্যাল পাঠাবা যে তুমি এই কাজটা করতে পারবা, এবং অবশ্যই পারবা। এটা হলে তোমার মাধ্যমেই হবে, আর যদি তুমি না পারো তাহলে এই কাজটা আর কেউ পারবে না। এইরকম একটা স্ট্রং মানসিকতা নিজের মধ্যে তৈরি করো, এবং দেখবে যে ডে বাই ডে তোমার মনস্তাত্ত্বিক যে একটা শক্তি আছে সেটাও অনেক বেশি হার্ড হচ্ছে, এবং তোমার এমন অনেক না পারা গল্পের মধ্যে দেখবে যে তুমি পারার গল্প খুঁজে পাচ্ছ। তোমার জন্য শুভকামনা রইল, ভালো থেকো।